কবর থেকে নিয়মিত কঙ্কাল চুরি হয় বিভিন্ন গোরস্থানে, বিশেষ করে আজিমপুর গোরস্থান সহ ঢাকার বিভিন্ন গোরস্থান, ঢাকার আশপাশের গোরস্থানগুলো থেকে প্রায়ই এরকম নিউজ শোনা যায়। তো কবর থেকে কঙ্কাল যারা চুরি করে, এই কঙ্কাল যখন চুরি করছে মৃত ব্যক্তির কি কষ্ট হয়? 2 নম্বর, এই কঙ্কাল বেচা কিনা করার ব্যাপারে শরীয়তের হুকুম কি? আর এই চোরদের ব্যাপারে শরীয়তের শাস্তি কি? আল্লাহ মাফ করুক, আল্লাহ রহম করুক। এও মানুষ করে, তাই না? যে মুর্দা মানুষকে দাফন করা হয়েছে সেখান থেকে লাশ চুরি করে বা কঙ্কাল চুরি করে এগুলো আবার বিভিন্ন জায়গায় পাচার করতেছে, বিক্রি করতেছে। এর চাইতে আমি তো মনে করি যে আগে ছোটবেলায় গল্প শুনতাম কাফন চোর, কাফন চোরের চাইতে এটা তো আরো বড় চোর, যে যারা কঙ্কাল চুরি করে। এই বদমাশগুলো যারা কঙ্কাল চুরি করে, কঙ্কাল বেচা কিনা করে, এটা সম্পূর্ণরূপে হারাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মারা যাওয়ার পরে জীবিত মানুষের হাড় ভাঙলে যেমন কষ্ট পায়, মুর্দা মানুষের হাড় যদি কেউ এরকম ভাঙে, বিচ্ছিন্ন করে, তারও কিন্তু কষ্ট হয়, রুহটা, আত্মাটা কষ্ট পায়। আচ্ছা, আমি RTV অনলাইনের একটা জরিপ দেখলাম, তাদের একটা নিউজ দেখলাম যে রাজধানীর অন্যতম বৃহৎ আজিমপুর কবরস্থানে প্রতিদিন গড়ে 25 থেকে 30টি মরদেহ দাফন করা হয়। 32 একর জায়গা জুড়ে থাকা এই কবরস্থানে রয়েছে প্রায় 30,000 কবর। অনুসন্ধানে কঙ্কাল ক্রেতা পরিচয়ে যোগাযোগ করলে চক্রের সদস্যরা জানান, 6 থেকে 7 মাস পুরনো এবং নাম ফলকবিহীন কবর থেকে হাড় সংগ্রহ করা তুলনামূলক সহজ। প্রয়োজন হলে 7 থেকে 10 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কঙ্কাল সরবরাহ করা সম্ভব বলেও তারা দাবি করেছেন। এই সদস্য জানান, একটি মানুষের 206টি হাড় গুণে সরবরাহ করা হয়। এর জন্য তারা 40,000 টাকা দাবি করেন। তাদের ভাষ্য, কবর খননের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এ কাজ করে থাকেন। এটা আমার কথা না, কার? এই RTV নিউজের কথা। তো 206টা হাড় কেউ যদি বুঝায় দেয়, তারা 40,000 টাকা দেওয়া হয়। কত বড় আহাম্মক, নেমুক হারাম, বেঈমান, গাদ্দার, বদমাশ, লম্পট এগুলা, যে মানুষের লাশ না কঙ্কাল চুরি করে ফেলে। তাহলে আমার মোবাইল পাইলে চুরি করবো না কা? আপনার পাঞ্জাবি পাইলে চুরি করবে না কেন? আপনার লুঙ্গি পাইলে চুরি করবে না কেন? এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বিধান দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চোর আর চোরনির কি হাতগুলো কর্তন করে দাও, কেটে দাও, চোর আর চোরনের। তো যদি প্রকাশ্যে হাত কর্তন করার বিধান এদেশে থাকতো রাষ্ট্রীয়ভাবে, এই সমস্ত চুরি বন্ধ হইত। কতটা আবেগ, ইমোশনের জায়গা খেয়াল করতে পেরেছেন যে আপনার বাবাকে আপনি দাফন করেছেন, ওখান থেকে লাশ চুরি করে কঙ্কাল বিক্রি করে ফেলছে। এদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি আমরা চাই। আল্লাহ এদের যেন হেদায়েত দান করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত অবস্থায় তার হাড় ভাঙার মতোই। তার মানে মুর্দা ব্যক্তিও কষ্ট পাচ্ছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, তোমাদের কেউ জ্বলন্ত অঙ্গারের ওপর বসে কাপড় ও শরীর পুড়ে যাওয়া কবরের ওপর বসার চেয়েও উত্তম। মানে কবরের ওপরে বসা, সেখানে হাঁটা চলাচল করা, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সেখানে আপনি রাত্রিবেলায় কঙ্কাল চুরি করে, লাশ চুরি করে বিক্রি করবেন, এটা সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। করণীয় কি? যিনি দাফন করছেন, আর এরা বেওয়ারিশ লাশগুলোকে টার্গেট নেয়, বুঝছেন? আপনি যখন দাফন করছেন, কবরকে পাকা না করেন, অ্যাটলিস্ট খোঁজ খবর তো আপনি রাখবেন যে কবরটা ঠিক আছে কিনা। তো যে গোরস্থানে এরকম আশঙ্কা আছে, সেই গোরস্থানে দাফন করেন না, অন্য জায়গায় গিয়ে দাফন করেন। সবশেষ যে বিষয়টা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে বানিয়েছেন। সুতরাং সেই সম্মানিত মানুষকে অসম্মান করে হাড় চুরি করা, গোশত চুরি করা, কিডনি চুরি করা, ফুসফুস চুরি করা, এগুলোও তো হয়। জীবিত মানুষকে অপারেশন থিয়েটারে নিয়ে কিডনি নাকি চুরি করে রেখে দিছে, এগুলোও তো শোনা যাচ্ছে। এমন ঘটনা যারা ঘটায়, এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এগুলো বন্ধ করা উচিত। আল্লাহ রহম করুক।